যদি না পারেন কষ্ট করে শিখেন তবুও নেকি পাবেন, কিন্তু কোরআন পড়া লাগবে। কোরআন এমন একটি কিতাব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন কিয়ামতের ময়দানে মানুষের পক্ষেও সাক্ষী দিবে, বিপক্ষেও দিবে। যারা কোরআন কিনে শখে যে আলমারিতে আলনায় ভরে রাখে, কোরআন তেলাওয়াত করে না, এই কোরআন কিয়ামতের ময়দানে তার বিপক্ষে সাক্ষী দিবে যে কোরআন সে পড়তো না। আর যারা কোরআন তেলাওয়াত করে দক্ষতার সাথে, মাখরাজ সহকারে, তাদের পক্ষে থেকে সুপারিশ করবে কোরআন যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে মাফ করো। তাহলে কোরআন কত গুরুত্বপূর্ণ যে কোরআন তেলাওয়াত, যে কোরআনে কিয়ামতের দিনে আপনার পক্ষে কি করবে, সাক্ষী দেবে। স্পষ্ট একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিয়ামতের দিনে সমস্ত মানুষ একত্রিত হবে, হওয়ার পরে যখন বিচার শুরু হয়ে যাবে, তখন এই সিয়াম, এই রমাজান মাসের সিয়াম এবং এই কোরআন, যারা কোরআন তেলাওয়াত করবে, এই দুইটি জিনিস হাজির হয়ে যাবে, আল্লাহর নিকটে হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদে, কোরআন এবং সিয়াম, এই কোরআন এবং সিয়াম এই দুইটি জিনিস ইয়াশফাআন লিল আবদে, মানুষের জন্য, বান্দা বান্দীদের জন্য কিয়ামতের ময়দানে কি করবে, সুপারিশ করবে, জোরালো দাবি করবে আল্লাহর নিকটে যে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করো। প্রথমে সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতা বিন নাহারি, সিয়াম আল্লাহকে জোরালো কণ্ঠে বলবে, হে আমার প্রতিপালক, আই রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহার, আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় খাওয়া হতে, পান করা হতে দূরে রেখেছিলাম। ওয়াশ শাহাওয়াত, মনের কামনা বাসনা, মনে তার যে চাইতো অনেক কিছু, ওই চাওয়া পাওয়া থেকে আমি তাকে দূরে রেখেছিলাম। কে বলবে? সিয়ামে বলবে। সিয়ামে কথা বলবে কার সাথে? আল্লাহর সাথে, আপনার হয়ে কথা বলবে। আপনাকে কথা বলতে হবে না যে আমি সিয়াম রেখেছিলাম, আমাকে মাফ করো। সিয়াম আপনার হয়ে কথা বলবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে। তাহলে সিয়ামের কত ফজিলত, কত গুরুত্ব। সিয়াম আপনার হয়ে কথা বলবে যদি সিয়াম রাখার মতো রাখেন। তাহলে সিয়াম এভাবে কথা বলবে, অতঃপর সিয়াম বলতে থাকবে, আল্লাহ ফাশাফিনি ফিহি, আমি যে তোমার নিকটে সুপারিশ করছি, সেই সুপারিশকে তুমি কবুল করো, তুমি আমার সুপারিশকে প্রত্যাখ্যান করিও না, তুমি গ্রহণ করে নাও। এইভাবে সিয়াম বলতে থাকবে। এই অবস্থাতে কোরআন ওই সময় হাজির হয়ে যাবে। এই কোরআন গিয়ে তখন আল্লাহর নিকটে বলবে, ওয়াকুলুল কোরআন আই রব্বি, কোরআন অনুরূপ সিয়ামের মতো বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, হে আমার প্রতিপালক, আমি তোমার এই বান্দাকে রাতের বেলায় ঘুমাতে দিইনি। তার ঘুমাতে ইচ্ছা করছিল কিন্তু আমি তাকে ঘুমাতে দিইনি। রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে নেকির আশায়, জান্নাতের আশায়, এই হাদিসের প্রতি বিশ্বাস করে যে কোরআন তেলাওয়াত করলে কোরআনে কিয়ামতের দিনে সাক্ষী দিবে, এই কথার প্রতি ঈমান ও বিশ্বাস রেখে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে। অতএব ফাশাফিনি ফিহি, প্রতিপালক, আমি যে সুপারিশ করছি তোমার এই বান্দার জন্য, তুমি আমার সুপারিশকে গ্রহণ করো। আল্লাহ রাসূল বলছেন, এই কোরআন এবং সিয়াম যখন এইরূপ অনুরূপ বলতেই থাকবে, আল্লাহকে জোরালো দাবি করতেই থাকবে, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো, মাফ করো, তাকে তুমি জান্নাতে দাও, হয় শাফাআন, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুইজনের সুপারিশকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই কোরআন, এই সিয়াম কিন্তু